লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে কে সেরা তুলনা চলে? হয়তো না। মেসির সাথে তো তুলনা চলতেই থাকে সেই যুগ থেকে এ যুগের সেরা ফুটবলারদের। নিঃসন্দেহে এমবাপ্পে এ যুগের সেরাদের একজন, তাই মেসির সাথে এমবাপ্পের তুলনা অস্বাভাবিক কিছু নয়। সে যাই হোক, মেসিকে নিয়ে এবার বেশ কিছু মন্তব্য করেছেন এমবাপ্পে, যা শুনলে হয়তো আপনার চক্ষু চড়ক গাছ হতে পারে। ফুটবলের মহাতারকাকে নিয়ে কি বললেন ফরাসি তারকা, সেটাই একটু জানার চেষ্টা। ফরাসি ক্লাব পিএসজিতে একই সাথে মাঠ মাতিয়েছেন মেসি ও এমবাপ্পে। সতীর্থ খেলোয়াড় হিসেবে সম্পর্কটা মধুর ছিল। তবে 2022 কাতার বিশ্বকাপের পরই মাঝে যত সব বিপত্তি। লুজাইলে বিশ্বকাপের ফাইনাল হারার পর এমবাপ্পের একমাত্র শত্রু হয়ে যান মেসি। তাই তো ফরাসি ক্লাবটি বিশ্বকাপ জেতার পর ক্লাবে ফিরলে মেসিকে কোনো সংবর্ধনা দেয়নি। তার একমাত্র কারণ ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে নেয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মেসি বিশ্বকাপ জিতে ফ্রান্সে আসলে প্রথম তার সাথে কথাই বলেনি এমবাপ্পে। এমনকি প্র্যাকটিস থেকে শুরু করে অন্যান্য সব সময় দূরত্ব বজায় রাখতেন মেসির সাথে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন এমবাপ্পে। তবে এই দূরত্ব ঘুচাতে মেসি সাহায্য করেছেন এমবাপ্পেকে। নিজে থেকে এমবাপ্পের সাথে মিশেছেন ও হাস্যরসে মেতেছেন। আস্তে আস্তে সম্পর্কটাও আবারও ভালো হতে থাকে। শুধু তাই না, মেসি এমবাপ্পেকে অনেক কিছুই শেখাতেন। এটা খুব মনোযোগ সহকারে শিখতেন ফরাসি এই তারকা। অনেক কিছুর উন্নতি মেসির গাইডেই করেছেন এমবাপ্পে, এমনটাও জানিয়েছেন সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। মেসি সব কিছু ভালোভাবে করে। এমন মানুষের কাছ থেকে আপনি সব কিছু শিখতে পারেন। আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম, তুমি এটা কিভাবে করেছো, ওটা কিভাবে করেছো। অবশ্য মেসি আর এমবাপ্পের যাত্রাটা দীর্ঘ হয়নি। মেসির পিএসজি ছাড়ার কারণও ছিল অনেক, তার মধ্যে অন্যতম ফ্রান্সকে বিশ্বকাপে হারানো। এরপর থেকে যখনই মেসি পিএসজির হয়ে মাঠে নেমেছেন, গ্যালারিতে দর্শকদের দুও শুনতে হয়েছে। মেসি পিএসজি ছাড়ার পর এমবাপ্পেও ছেড়েছেন ক্লাব। নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদকে। এখনও এই ক্লাবে নিজেকে খুঁজে ফিরছেন এমবাপ্পে। মেসি তার ঠিকানায় সুখে বসবাস করতে থাকলেও এমবাপ্পে আছেন একটু বেকায়দায়। দেখা যাক রিয়ালে এমবাপ্পের সুখের দিন কবে থেকে শুরু হয়, আর সেটা দেখে এমবাপ্পের ফ্যানরা একটু ভালো থাকার উপলক্ষও পাক। রেজাউল করিম, কালবেলা।